নমস্কার অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু দ্য চকবোর্ড। আজকে আমরা এক্সেলের বিগিনার্স গাইডে এক্সেলে কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। এক্সেলের শর্টকাটের জন্য আমাদের কাছে একটা এক্সেল শিট রেডি করে রাখা আছে, যেটার উপরে আমরা সমস্ত শর্টকাটগুলোকে প্র্যাকটিস করব। আর এখানে আমাদের সমস্ত এক্সেলের শর্টকাট তৈরি করে দেওয়া আছে। 34 শর্টকাটস রয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে কন্ট্রোল এ বি সি। তো কন্ট্রোল এ কি কাজ করে? কন্ট্রোল এ নর্মালি আমাদের সমস্ত কিছু সিলেক্ট করতে হেল্প করে। তো আমি যখন কন্ট্রোল এ প্রেস করছি তখন অল সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল বি প্রেস করলে আমাদের যে কোনো লেখা বোল্ড হয়ে যেতে পারে। যেমন আমার ক্লাসরুম সিলেক্ট করা আছে, ক্লাস, এটাকে কন্ট্রোল বি প্রেস করাতে বোল্ড হয়ে গেল। দেন আছে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি হচ্ছে কপি করতে কাজে লাগে। যেমন আমার এখানে রোল নাম্বার লেখা রয়েছে রোল, তো এটাকে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, এবং যে লোকেশনে এটাকে পেস্ট করতে চাইছি সেখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে এটা আমাদের পেস্ট হয়ে যাবে। আর এরপরে রয়েছে আমাদের কাট। কাট করার মানে হচ্ছে যে একটা লেখা যেটা রয়েছে অলরেডি একটা জায়গায়, সেখান থেকে শিফট করে নতুন একটা লোকেশনে নিয়ে যাওয়া। তো রোল বলে এখানে লেখা রয়েছে, এটাকে যদি আমি কন্ট্রোল এক্স করি আর নিউ লোকেশনে গিয়ে যদি আমি কন্ট্রোল ভি করি তাহলে এটা নিউ লোকেশনে চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে আমাদের সেভ হয়। যে কোনো ফাইলকে আমরা কন্ট্রোল এস করে সেভ করতে পারি। অ্যান্ড কন্ট্রোল ইউ, কন্ট্রোল এফ অ্যান্ড কন্ট্রোল জি। তো কন্ট্রোল ইউ করলে আমরা আমাদের কোনো লেখাকে আন্ডারলাইন করতে পারি। যেমন এখানে বেঙ্গলি রয়েছে, এটাকে যদি আমরা কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইনটা উঠেও যাবে। কন্ট্রোল ইউ এর পরে আমরা যদি এখানে কন্ট্রোল এফ প্রেস করি তাহলে আমাদের কাছে ফাইন্ড এর অপশন চলে আসবে। কারণ আমরা এখানে যে লেখাটা লিখবো সেটা যদি আমাদের এই শিটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেটা আমরা এখান থেকে সার্চ করে পেয়ে যাব। কন্ট্রোল এইচ যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কাছে রিপ্লেস এর অপশন চলে আসবে, যেটা ফাইন্ড এর পাশেই থাকে। রিপ্লেস আমরা ফাইন্ড ওয়ার্ড, এখানে কি খুঁজতে চাইছি এবং কি দিয়ে রিপ্লেস করতে চাইছি সেই দুটো এখানে লিখে দিতে হবে। এরপরে আমাদের কাছে রয়েছে হচ্ছে কন্ট্রোল আই, কন্ট্রোল কে, কন্ট্রোল এল। তো কন্ট্রোল আই প্রেস করলে আমরা কোনো লেখাকে ইটালিক করতে পারি। কন্ট্রোল আই প্রেস করলাম বেঙ্গলিটার মধ্যে, তো লেখাটা দেখতে পাচ্ছি একটু ইটালিক হয়ে গেছে। অ্যান্ড কন্ট্রোল কে যদি প্রেস করি এটাতে তাহলে আমরা এখানে হাইপার লিঙ্ক ইনসার্ট করতে পারবো। যদি কেউ হাইপার লিঙ্ক ইনসার্ট করতে না জানো তাহলে কন্ট্রোল এ দিয়ে হাইপার লিঙ্ক ইনসার্ট হয় এটুকুকে আপাতত মুখস্থ করে নাও। ইন ফিউচারে আমরা হাইপারলিংক তৈরি করাও শিখব। কন্ট্রোল কে এর পরে কন্ট্রোল এল আছে এন্ড কন্ট্রোল টি আছে। তো এই পুরো লেখাটাকে যদি আমি সিলেক্ট করি আর কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করি তাহলে আমাকে একটা টেবিল তৈরি করার অপশন দেবে। এখানে আমার যে উপরে যে হেডিং গুলো লেখা, যেমন নেম, ক্লাস, রোল, বেঙ্গলি, ইংলিশ, কম্পিউটার, ম্যাথ, তো সেগুলোকে অ্যাজ এ হেডিং করার জন্য আমি এখানে মাই টেবিল হ্যাজ হেডার অপশনটায় ক্লিক করে রেখে দেবো, তাহলে এগুলো অ্যাজ এ হেডার অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি আবার আগের পজিশনে চলে আসি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি তাহলে আবার আমরা সেম প্রসেসেই টেবিল তৈরি করতে পারবো। তো কন্ট্রোল এল প্রেস করলেও আমাদের টেবিল তৈরি হয়, কন্ট্রোল টি প্রেস করলেও আমাদের টেবিল তৈরি করা যায়। কন্ট্রোল এন এ আমাদের নিউ ওয়ার্কবুক ওপেন হয়। তো আমাদের এই যে ওয়ার্কবুকটা রয়েছে, আমরা কন্ট্রোল এন যদি প্রেস করি তাহলে দেখবো একটা নতুন ওয়ার্কবুক চলে এসছে, যেটা হচ্ছে বুক ওয়ান নাম দিয়ে এসছে। আর আমাদের আগের ওয়ার্কবুকটা ছিল ডেটা ফর ট্রেনিং। কন্ট্রোল ও প্রেস করলে আমাদের যদি অলরেডি কোনো ফাইল সেভ করে রেখে দেওয়া থাকে তাহলে সেটাকে তার লোকেশন থেকে গিয়ে আমরা অন করতে পারবো, মানে ওপেন করে নিতে পারবো। অ্যান্ড কন্ট্রোল পি করলে আমরা আমাদের যে ফাইলটা রয়েছে সেটাকে প্রিন্ট করতে পারবো। কন্ট্রোল পি তে আমাদের প্রিন্ট ডায়ালগ বক্স আমাদের সামনে চলে আসে। কন্ট্রোল ওয়াই অ্যান্ড কন্ট্রোল জেড, এইগুলো খুব কমন জিনিস। কন্ট্রোল ওয়াই তে আমরা রিডু করতে পারি অ্যান্ড কন্ট্রোল জেড এ আন্ডু করতে পারি। আন্ডু মিনস অলরেডি কোনো কাজ করেছি, সেটাকে আর পছন্দ হয়নি, সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে চলে যাওয়া। অ্যান্ড রিডু মানে হচ্ছে যে অলরেডি আমি আন্ডু করে ফেলেছি, অ্যান্ড আন্ডু করার পরে আবার আমার আগের জিনিসটা দরকার লাগবে, তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারি। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা কিন্তু আবার রিডু করতে পারবো। এরপরে রয়েছে আমাদের কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস অ্যান্ড কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস আমাদের কি কাজে হেল্প করে? কন্ট্রোল প্লাস আমাদের নতুন কিছু ইনসার্ট করতে হেল্প করে। তো কন্ট্রোল প্লাস করলে এখানে আমাদের কাছে চারটে অপশন আছে: শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টায়ার রো অ্যান্ড এন্টার কলাম। যেটা দরকার লাগবে সেটাকে আমরা এখানে ইনসার্ট করে নিতে পারবো। যদি আমি কলাম ইনসার্ট করি দেন নতুন একটা কলাম ইনসার্ট হয়ে গেল। আর যদি এখানে ক্লিক করে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করি তাহলে আমাকে ডিলিট করার অপশন দেবে। সেটা সেল ডিলিট করার অপশন হতে পারে, রো ডিলিট করার অপশন হতে পারে, কলাম ডিলিট করার অপশন হতে পারে। যেটা আমাদের রিকোয়ার হবে সেটাকে আমরা সিলেক্ট করলেই আমাদের সেই কাজটা হয়ে যাবে। এরপরে আসছে হচ্ছে আমাদের অল্টারের কিছু কাজ। যেমন এখানে অল্ট F1 যদি প্রেস করি তাহলে আমরা চার্ট ইনসার্ট করতে পারবো।
অল্ট F2 তে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আছে, আর অল্ট F4 এ এক্সিট হয়। তো আমরা প্রথমে অল্ট F1 প্রেস করে দেখি। এইটা আমাদের ডেটা রয়েছে, ডেটাটা সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে অল্ট F1 প্রেস করি, তাহলে যে ডেটাটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের কাছে একটা চার্ট তৈরি হয়ে যাবে। অল্ট F2 যদি প্রেস করি, তাহলে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা নতুন নামে সেভ করার জন্য রিনেমের অপশন চলে আসবে। অলরেডি ডেটা ফর ট্রেনিং দিয়ে সেভ করা আছে, আমি এখানে কিন্তু নতুন নাম দিয়ে সেভ করে দিতে পারি। তাহলে অল্ট F2 তে আমরা রিনেম করতে পারি, অ্যান্ড অল্ট F4 এ এক্সিট হয়ে যায়। তো অল্ট F4 আমরা এখনই এখানে ইউজ করছি না, কারণ অল্ট F4 প্রেস করলে আমাদের এই ওয়ার্কবুকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অল্ট F8 এ ম্যাক্রো ডায়লগ বক্স ওপেন হয়, অ্যান্ড অল্ট F11 এ ভিজুয়াল বেসিক এডিটর ইউজ হয়। তো অল্ট F8 যখন আমরা প্রেস করব, তখন আমরা দেখব যে এখানে আমাদের কিন্তু ম্যাক্রো তৈরি করার অপশন বা ম্যাক্রো তৈরি করার জন্য ডায়লগ বক্সটা আমাদের কাছে চলে আসবে। আর যদি আমরা অল্ট F11 প্রেস করি, তাহলে আমাদের কাছে ভিজুয়াল বেসিক এডিটর চলে আসবে, যেখানে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন কোড লিখতে পারি, অ্যান্ড সেই কোডটা আমাদের এই এক্সেল শিটে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। অল্ট ইকুয়াল যদি আমরা প্রেস করি, তাহলে অটো সাম কাজ করবে। অটো সাম কিভাবে কাজ হয়? সাপোজ এখানে আমার কাছে কম্পিউটারের মাল্টিপল নাম্বারস রয়েছে, আমি যদি এই সেলটায় গিয়ে কিবোর্ড থেকে অল্ট ইকুয়াল টু প্রেস করি, তাহলে দেখবো সামের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে এবং পুরোটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি এন্টার প্রেস করার সাথে সাথে আমার কিন্তু টোটালটা এখানে চলে আসবে। এরপরে আছে হচ্ছে কিছু অ্যালাইনমেন্টের অপশন, যেমন অল্ট HAT যদি আমি প্রেস করি, তাহলে আমাদের যে টেক্সটটা সেটা টপ অ্যালাইন হবে। অল্ট HAM যদি আমরা প্রেস করি, তাহলে আমরা মিডল অ্যালাইন করতে পারবো। অল্ট HAB যদি প্রেস করি, তাহলে আমরা বটম অ্যালাইন করতে পারবো। অ্যান্ড অল্ট HAL যদি প্রেস করি, তাহলে আমরা কিন্তু লেফট অ্যালাইন করতে পারবো। অ্যান্ড অল্ট HAC তে সেন্টার অ্যালাইন হয়, অল্ট HAR এ রাইট অ্যালাইন হয়। এগুলো করতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল তো এই সেলটাকে একটু বড় করে নিতে হবে, অ্যান্ড এই বড় যেটা করছি এটা কিন্তু আমি কলাম ওয়াইজ এবং রো ওয়াইজ ডবলই বড় করলাম। তো এবার আমরা আমাদের এখানে যে যে কমান্ড গুলো ছিল সেগুলো দিকে অল্ট HAT AM AB, তা অল্ট H করি, তাহলে দেখতে পাচ্ছি টেক্সটটা কিন্তু টপে চলে গেছে, কারণ এটা টপ অ্যালাইনমেন্টের জন্য ব্যবহার করা হয়। দেন আমাদের কাছে রয়েছে হচ্ছে অল্ট HAM, তাহলে আমরা অল্ট A যদি প্রেস করি, তাহলে সেন্টারে আসলো। দেন অল্ট HAB যদি প্রেস করি, তাহলে অল্ট H প্রেস করলে এটা নিচে আসলো। তারপরে আছে হচ্ছে অল্ট HALACAR, তাহলে অল্ট H প্রেস করলাম, এটা আসলো। দেন অল্ট H প্রেস করলে এটা লেফট আছে, আর অল্ট H প্রেস করলে এটা কিন্তু আমাদের রাইটে চলে গেল। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট অপশন রয়েছে, মানে শর্টকাট, সেটা হচ্ছে শিফট কন্ট্রোল F, যেটা দিয়ে আমাদের ফরম্যাট ডায়লগ বক্স ওপেন হয়। শিফট কন্ট্রোল F যদি আমরা প্রেস করি, তাহলে দেখবো আমাদের কাছে ফরম্যাট সেলের ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা নাম্বার ফরম্যাটিং, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, মাল্টিপল অপশন দেওয়া রয়েছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনও করতে পারি, ইভেন আমরা এখান থেকে নাম্বার সেট করতে পারি, যেটা আমার এখানে কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেল। আমি কন্ট্রোল Z করে আগের কন্ডিশনে চলে আসলাম। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের টোটাল 34 কিবোর্ডের শর্টকাট ফর এক্সেল, যেগুলো খুব বেসিক শর্টকাট বাট ইম্পর্টেন্ট, আমাদেরকে জেনে রাখতে হবে। তো আমরা আবার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আদার্স অন্যান্য জিনিস নিয়ে আরো ডিসকাস করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যদি ভালো লাগে, যদি কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যদি নতুন কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে সেগুলো আমরা আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের জন্য এখানেই আমরা ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।